পথের পাশেই আস্তাকুঁড়। পারাপার করতে গিয়ে দুর্গন্ধে নাক ছিটকাচ্ছেন পথচারীরা। গলা পচার গন্ধে প্রাণ ওষ্ঠাগত স্থানীয় লোকজনেরও। ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমুন্ডি রাস্তায় শালদহ নদীর পারে পুরসভার ওই অস্থায়ী ডাস্টবিনের জেরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাসিন্দারা। বিষয়টা নিয়ে পৌর প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়ালের দাবি, জায়গা না মেলায় কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ শুরু করা যায়নি বলেই সমস্যা। জায়গার সন্ধান পেতে কয়েকদিন আগেও ভূমি দফতরের সাথে কথা বলেছি, দ্রুত যাতে সমস্যা মেটানো যায় দেখা হচ্ছে। লোকজনের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। দলের ঝালদা শহর মণ্ডলের সভাপতি বিজয় ভকতের কটাক্ষ, তৃণমূল পরিচালিত এই পুর বোর্ড নাগরিকদের কথা ভাবে না। কাটমানি নেই মানে তৃণমূলও নেই। অচিরেই সমস্যা না মিটলে দল আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আস্তাকুঁড়ের কাছেই বাড়ি তপন দত্তের। তার দাবি, প্রথমে আবর্জনা ফেলা হচ্ছে বলে দুর্গন্ধে দিনের বেলাতেও দরজা জানলা বন্ধ রাখতে হচ্ছে। এভাবে কি বসবাস করা যায়? প্রশ্ন বয়স্ক ওই বাসিন্দার। রাস্তাটি দিয়ে প্রায় দিন যাতায়াত করেন কয়েক কিলোমিটার দূরে ইচাক গ্রামের বাসিন্দা তথা স্থানীয় প্রধান শিবেশ্বর মাহাতো। তার কথায় কিছুদিন দেখে দেখা যাচ্ছে পুরসভা খালি জায়গা পেলেই সেখানটা আস্তাকুঁড় বানিয়ে ফেলছে। বিষয়টা দুর্ভাগ্যের। এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত বলে মনে করি। আমাদের এই এলাকায় এই যে এখানে ডাস্টবিন করেছে, সব গোটা টাউনের আবর্জনা সব এখানে ফেলছে। দুর্গন্ধ যত কিছু পচাপচি জিনিস সব এখানে ফেলেছে। এমনকি গরু মোড়া, ছাগল মোড়া সব ফেলেছে। কীভাবে বাস করবো বলুন? আমি পৌরসভার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের লোক। কারা ফেলছে আবর্জনাটা? পৌরসভা প্রত্যেকটা সুইপারকে পাঠিয়ে এইখানে সব ফেলে দিয়ে চলে আসে। কি সমস্যা হচ্ছে? ওটাই সমস্যা। এখানে এগুলো জ্বালানি করছে, এখান থেকে গন্ধ আসছে, ধোঁয়া উঠছে। আমরা এই বাড়িতে বাস করতে পারছি না, এমন অবস্থা। ২৪ ঘন্টায় দরজা জানলা বন্ধ করে রাখছে। বিষয়টা জানিয়েছেন? পৌরসভাকে জানিয়েছি, একবার না ৩-৪ বার কমপ্লেন করা হয়েছে, কোনো কাজ হয়নি। কি চাইছেন? আমি চাইছি এই ডাস্টবিনটা যেন সরানো। এমন তো ডাস্টবিনটা সরিয়ে দিয়ে ঢুকে করলে আমরা বয়স্ক লোক শান্তিতে বাস করতে পারবো। এটা আমাদের পুন্না বাগমুন্ডি রোড। প্রথম থেকে আমাদের এই বাগমুন্ডি রোডটাই চালু হয়, তারপরে তো ওই বিরসা মোড় দিয়ে ঘুরে। তো দীর্ঘদিন ধরে থেকে দেখা যাচ্ছে যে মানে গোটা ঝালদার কাঁচড়া মাল আনে নিয়ে এখানে ঢালে দিচ্ছে, আর দূষিত গন্ধ আছে। তো তার জন্য আমাদের মানে অনুরোধ যে পৌরসভা থেকে যে কোনো বন্দোবস্ত হয়, এই কাঁচড়া মালটা থেকে একটা দূষিত পোকামাকড় তৈরি হচ্ছে। এই রাস্তার কোথা থেকে কোথায় যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে ঝালদার থেকে বাগমুন্ডি রোডটা ধরছে। আগে এটাই তো পুন্না বাগমুন্ডি রোড, প্রথম এই রোডটাই তো চালু হয়, তারপরে তো বিরসা মোড় দিয়ে এখন চালু হয়েছে। সমস্যা আমাদের এই রাস্তাটায় যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। পুরা ময়লা আবর্জনা ওরা ফেলে দিয়ে, তারপরে ওটা দুর্গন্ধ দূষিত হচ্ছে পুরা। এইটা যাতে সাফা করা হয় তার ব্যবস্থা নিতে মিউনিসিপ্যালিটিকে আমরা অনুরোধ জানাচ্ছি। সত্যি যে পুরানো বাগমুন্ডি রোডে শালদহ নদীর নিকট পুরো শহরের আবর্জনা ফেলা হয়েছে, সেখানে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। এর ফলে এলাকায় দূষণ ছড়াচ্ছে, সংক্রামক রোগ ছড়ানোরও আশঙ্কা রয়েছে। আমাদের দাবি অবিলম্বে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করা হোক এবং সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। এর আগেও আমরা ঝালদা পৌরসভাতে ডেপুটেশন দিয়েছি এবং দাবি রেখেছিলাম প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে গ্রিন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম লাগু করতে হবে। কিন্তু এখানে পৌরসভা কোথায় কর্ণপাত করেনি। তারা শুধু নিজেদের আখেরে জোগাতেই তারা ব্যস্ত আছেন। ঝালদা শহরের মানুষের অসুবিধা কষ্ট তাদের চোখে পড়ে নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের দাবি অবিলম্বে সেই জায়গাটি পরিষ্কার করা হোক, যাতে মানুষ সুস্বাস্থ্যভাবে সেখানে বসবাস করতে পারে। দেখুন, এই ব্যাপারে কিন্তু ঝালদা পৌরসভা খুব আগের থেকে সচেতন আছে। এখন বারবার বিএলআরও সাহেবকে জায়গাও চাওয়া হয়েছে যাতে আমরা SWM এর প্রজেক্টের কাজ শুরু করতে পারি। কিন্তু যদিও উনি 2-3টা জায়গা সময় ক্ষেত্রে দিয়েছেন,
কিন্তু প্রত্যেকটাতে ডিসপুট কোনো না কোনো অ্যারাইজ হয়ে গেছে। সুতরাং এখন পর্যন্ত আমরা SWM এর যে প্রজেক্টটা তৈরি করব তার জন্য এখনো কোনো জায়গা পাইনি। আমি ইতিমধ্যেও দুর্গাপূজার পরও যখন অফিস খোলায় তারপরও ADM LR সাহেবের সঙ্গে ব্যাপার নিয়ে কথা বলেছিলাম। BLRO সাহেব এবং BLR অফিসের সঙ্গে যোগাযোগে আছি। আমরা যখনই ল্যান্ড পাবো ইমিডিয়েটলি আমাদের কাজ SWM এর কাজ শুরু হয়ে যাবে। তখন আর কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড শুরু হয়ে গেলে আর এইখানে সেখানে আবর্জনা থাকবে না।